তো তোমরা প্রত্যেকে রেকর্ডিংটা একটু প্রোগ্রেস করে দাও, গট ইট করে দাও, তাহলে সুবিধা হবে স্টুডেন্ট। তো আরো কয়েকজন হয়তো জয়েন করবে, মেসেজ করছে, জয়েন করতে পারছে না। লেট দেম জয়েন স্টুডেন্ট, দেন উইল স্টার্ট our discussion. Okay, student, I'm going to share my screen first. Then you will get understand. Student, are you all getting my screen, student? প্রত্যেকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ স্টুডেন্ট? Is it visible to you all, student? Okay, student. So student, this is our আমরা ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা আমার ব্যাচ সেকেন্ড, মানে ডার্ক হর্স ব্যাচ 2। ওকে, পুরো ব্যাচটাই স্টুডেন্ট অনলাইনের মাধ্যমে হবে আমাদের। তোমরা আশা করি সেটা জানো যে আমরা অনলাইন কোর্স জেনারেলি প্রোভাইড করে থাকি, অফলাইনের মাধ্যমে এখন হবে না। তো অনলাইনে প্রথম আসি যেটা নিয়ে মেইন আমার ফোকাস থাকে সেটা হলো স্টুডেন্ট WBCS। ওকে, এখানে 2021-এর যে সিলেবাসটা ছিল আমার, সেটাই এখানে রাখা হয়েছে। তো স্টুডেন্ট ডেসক্রিপটিভ ইংলিশে আমাদের কি থাকে? ডেসক্রিপটিভ ইংলিশ আমাদের 200 মার্কসের উপরে থাকে, 200 মার্কস। তো এই 200 মার্কসের মধ্যে স্টুডেন্ট আমাদের যেটা করতে হয়, একটা করতে হয় লেটার রাইটিং। 1 মিনিট স্টুডেন্ট, একটা করতে হয় লেটার রাইটিং, যেটা কিনা আজকাল দেখা যাচ্ছে 150 ওয়ার্ডস এর মধ্যে দেয়া হচ্ছে। ওকে, আরেকটা কি দিতে পারে? ড্রাফট আর রিপোর্ট রাইটিং দিতে পারে তোমাকে, 200 ওয়ার্ডস এর মধ্যে আজকাল করতে হচ্ছে। বাট এটা কিন্তু কোনোভাবে ফিক্সড নয়। এটাকে যদি কেউ ধরে নেয় যে আমাকে 150 ওয়ার্ডের মধ্যেই লিখতে দিতে পারে আর তার থেকে বেশি লিখবো না বা আমার কাছে আসবে না প্রশ্ন, এটা কিন্তু ধারণাটা ভুল। আপাতত লাস্ট যে 2-3 সালের ট্রেন্ড, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এটা দিচ্ছে 150 ওয়ার্ডস এর মধ্যে লিখতে দিচ্ছে আমাদের লেটার রাইটিং, এবং ড্রাফট রিপোর্ট লিখতে দিচ্ছে আমাদের 200 ওয়ার্ডস এর মধ্যে। ওকে, তারপরে আমাদের কি থাকছে স্টুডেন্ট? প্রেসিস রাইটিং। এর মার্কস থাকছে হলো 40 স্টুডেন্ট, এর মার্কস থাকছে 40, এর মার্কস থাকছে আমাদের 40 এর মধ্যে ভাগ থাকে এখানে 35 প্লাস 5, মানে তোমার টাইটেলের জন্য থাকছে স্টুডেন্ট 5 আর এমনি লেখার জন্য থাকছে তোমার 35। ওকে, তারপরে থাকছে একটা কম্পোজিশন, এটার মার্কস হলো তোমার 40, আর থাকছে আমাদের ট্রান্সলেশন। ট্রান্সলেশনে আমাদের থাকছে বেঙ্গলি টু ইংলিশ করতে হবে, সেটা থাকছে 40। এই হলো আমাদের টোটাল 200 নাম্বারের সিলেবাস স্টুডেন্ট। ওকে, তো এই 200 নাম্বারের ক্ষেত্রে প্রথম যেটা প্রশ্ন, প্রথমে আমি WBCS নিয়ে বলছি। WBCS এ প্রথম যেটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এই ট্রান্সলেশন এবং এই প্রেসিস, এই দুটো জায়গা, এই দুটো জায়গাতে তোমার কত নাম্বার আসছে স্টুডেন্ট? টোটাল 80 নাম্বার। এই টোটাল 80 মার্কসের মধ্যে কিন্তু তোমাকে 55 প্লাস তুলতে হবে, 55 প্লাস তোমাকে স্কোর করতে হবে। আরেকটা জিনিস স্টুডেন্ট, যেটা সবচেয়ে বড় ভুল করে যাই আমরা কি করি? আমাদের প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত আমরা কোনোভাবেই ডেসক্রিপটিভ বাংলাও করি না, ডেসক্রিপটিভ ইংলিশও করি না, কিন্তু বাকি সাবজেক্টগুলো যেহেতু প্রিলিমিনারিতে আছে তাই ওগুলো টাচে থাকে। প্রিলিমিনারি পাস পরীক্ষা শেষ হওয়ার পর প্রথমে স্টুডেন্ট ভাবতে শুরু করে আমি কি পাবো কি পাবো না। এই ভাবনা চিন্তাটা করতে তার সময় লাগে 1 মাস। বিভিন্ন জনের মতামত নেয়, বিভিন্ন ফেসবুকের বিভিন্ন রিমার্কস নেওয়ার চেষ্টা করে, বিভিন্ন স্যারের গাইডেন্স নেয়, স্যার আমি এত স্কোর করছি, আমার কি হবে বা হবে না। দেখো, প্রথমে আমি বলছি প্রেডিকশন এখানে হয় না। এখানে কত কাট অফ থাকবে সেটা কিন্তু আমরা কেউই প্রেডিক্ট করতে পারি না। হতে পারে তোমার কাট অফ কমে গেল, হতে পারে তোমার কাট অফ বেড়ে গেল,
ডিপেন্ডস অন দ্য ভ্যাকেন্সিজ। পরীক্ষায় কতগুলো ভ্যাকেন্সিজ আছে সেটার উপরে স্টুডেন্ট কমপ্লিটলি ডিপেন্ড করে। আমাদের ডিপার্টমেন্ট গুলোতে কত ভ্যাকেন্সিজ থাকে সেটার উপরে ডিপেন্ড করে, যেটা কিন্তু না তুমি জানতে পারবে, না যারা আমরা পড়াই তারা জানতে পারবো, যদি না আমরা গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকি। যদিও আমরা যুক্ত, তাই দুই একটি ইনফরমেশন আসে, বাট কিন্তু পুরো ইনফরমেশন আমাদের কাছে থাকে না। আমরা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা করি যে এরকম থাকতে পারে এবার, কিন্তু কোনো পারফেক্ট কোনো রেজলিউশন কিন্তু আমাদের কাছে থাকে না যে এবছর 2000 জন নেবে বা 800 জন নেবে বা 1000 জন নেবে, এরকম কোনো কিছু থাকে না। নিউজ, পারফেক্ট নিউজ কোনোদিনই বেরোয় না। এই অনুযায়ী কাট অফ নিয়ে যদি তোমার ভাবনা চিন্তা থাকে, তাহলে পরে কিন্তু তোমার পড়াশোনাটা সেরকম ভাবে কিন্তু তৈরি থাকছে না। তোমাকে প্রথম থেকেই মেইনসের প্রিপারেশন নিতে হবে স্টুডেন্ট। প্রথম থেকেই তোমাকে বাংলা এবং ইংলিশে কিন্তু সমান জোর দিতে হবে। তার কারণ বর্তমানে যে লেভেলের কম্পিটিশন বেড়েছে, সেই লেভেলে দেখা যাচ্ছে বাকি যে সাবজেক্টগুলো নিয়ে তোমার পরীক্ষা হয়, এক্সেপ্ট বেঙ্গলি এবং ইংলিশ, সেখানে অন অ্যান এভারেজ যারা পাবে বা বিগত বছরগুলোতে অন্যান্য চাকরি পেয়ে এসছে বা করছে, তারা কিন্তু সেম একটা স্কোর থাকে, প্রায় কাছাকাছি স্কোর থাকে, কারোরই কম 2-1 নাম্বার কম, 2-1 নাম্বার বেশি। কিন্তু বাংলা এবং ইংলিশ বর্তমানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, বিকজ এই বাংলা আর ইংলিশে না কোনো প্রেডিকশন করা যায় না, যে আমাকে কি লিখতে দেবে সেটা কিন্তু আমরা কেউই ধারণা করতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে স্টুডেন্ট? আমাদেরকে শিখতে হবে। এই শেখাটা কিন্তু তুমি মনে রাখবে স্টুডেন্ট, এটা কিন্তু ওই প্রিলির পরে তুমি মেইনস শুরু করবে, তারপরে মেইনসের পরীক্ষা হবে। এই 2 থেকে 3 মাস, লাস্ট 5 ইয়ার্স আমি দেখেছি, এই সময় আমাদের কাছে কম করেও প্রচুর স্টুডেন্ট ফোন করে যে স্যার আমি ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাসে আপনার ভর্তি হতে চাই, বা আপনার ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস কটার সময় হয় আমি জয়েন করতে চাই। যখনই বলি যে তোমাকে যদি এখন একটা সাবজেক্ট নিয়ে আমি লিখতে দেই, একটা নর্মাল টপিক নিয়ে লিখতে দেই, যেমন সোসাইটির একটা নর্মাল টপিক পেগাসাস স্পাইওয়্যার, তোমাকে ধরো পেগাসাস স্পাইওয়্যার নিয়ে লিখতে দিব, যে বর্তমানে মোবাইল ডিভাইসগুলোর মধ্যে যে পেগাসাস স্পাইওয়্যারের মতো যে হার্মফুল এফেক্ট গুলো করা হচ্ছে, এই নিয়ে তোমার মতামত কি, এটা জানতে পারে। তারপর কি কোভিড-19, অনেকে কি করবে কোভিড-19 নিয়ে পড়ে যাবে, কিন্তু দেখা গেল বর্তমানে কি ট্রেন্ড চলছে স্টুডেন্ট, কোভিড-19 এর ফলে স্টুডেন্টদের উপরে বেশি এফেক্ট চলছে, কেননা স্কুলকে যাবে না স্কুল থেকে বাড়িতে বসে পড়বে। এই যে স্কুলে যাবে কি যাবে না এর উপর বেস করে তোমাকে লিখতে দিতে পারে। আজকাল দেখা যাচ্ছে সোসাইটিতে ডিভোর্স রেট খুব বেড়ে গেছে, আজকাল দেখা যাচ্ছে সোসাইটিতে ওল্ড এজ হোমের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে, এই নিয়ে তুমি একটা তোমার ভিউজ লেখো, ওকে, যেমন WBSI মেন্সে দেওয়া হয় ভিউজ লিখতে দেয়, তো এই সব নিয়ে তোমাকে লিখতে দেবে। তোমাকে কিন্তু এরকম নয় যে তোমাকে দা নিউজ পেপার এসে ছোটবেলায় যেমন পড়েছি, এ শর্ট জার্নি, এ ভিলেজ ফেয়ার, এইসব নিয়ে লিখতে কিন্তু দেবে না। এমন একটা টপিক নিয়ে লিখতে দেবে যেটা কিন্তু সোসাইটির প্রবলেমের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে সেই টপিক গুলো তোমাকে কিন্তু রেডি রাখতে হবে। তো এই যে 2 থেকে 3 মাস, এই 2 থেকে 3 মাসে কিন্তু এমন কোনো মিডাস টাচ আমাদের কাছে থাকে না যে তোমাকে আমি ওই জাদুকাঠির ছোঁয়া দিয়ে দিলাম বা গোটা 50 PDF দিয়ে দিলাম, তুমি এবার মুখস্থ করে নাও, তোমার রেডি হয়ে যাবে, এটা সম্ভব নয়, তুমি পারবে না, তোমাকে আগে থেকে প্রিপারেশনের মধ্যে ঢুকতে হবে স্টুডেন্ট। তো এই ক্ষেত্রে আমরা কি করে থাকি স্টুডেন্ট, বিশেষ করে WBCS এর কথায় প্রথম আসছি, আমি পরে CHS এর এবং SSC CGL টায়ার 3 এর ব্যাপারে যাচ্ছি। WBCS এর ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা প্ল্যান থাকে, আমি এখানে তোমাদের এখন যেটা ক্লাস থাকবে স্টুডেন্ট, সেই ক্লাস নিয়ে আমি বলে দিচ্ছি। আমার ব্যাচগুলো শুধুমাত্র 3 মাসের ভ্যালিডিটি থাকবে, ভালো করে দেখে নাও, খুব বেশি জটিলতার ক্লাস রাখছি না। কি আছে স্টুডেন্ট, তুমি 60 লাইভ ক্লাসেস পাবে, 3 মান্থস ভ্যালিডিটি, উইকলি তুমি 5টা করে ক্লাস পাবে। প্রত্যেকে কি দেখতে পাচ্ছ স্টুডেন্ট, একটু মেসেজ করবে, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। প্রত্যেকে দেখতে পাচ্ছ, নাহলে আমি বলে যাচ্ছি কেউ শুনতে পাচ্ছে না বা দেখতে পাচ্ছে না, এরকম হচ্ছে না তো স্টুডেন্ট? আর ইউ অল গেটিং স্টুডেন্ট what I am telling and what I am marking? Okay স্টুডেন্ট, তো দেখে নাও 60 লাইভ ক্লাসেস পাবে। এই 60 লাইভ ক্লাসেস এর মধ্যে কি ভাগ আমি করেছি স্টুডেন্ট, দেখে নাও, 60 লাইভ ক্লাসেস এর মধ্যে 5টা করে উইকলি তুমি ক্লাস পাবে, লাইভ ক্লাসেস। তাহলে 5টা করে যদি উইকলি আমি লাইভ ক্লাস পাই, এটা কিন্তু 6টাও হতে পারে, কারণ আমি কিন্তু ক্লাস নিয়ে ওরকম কোনো ভাবনা চিন্তা রাখি না, যখনই সময় পাই ক্লাস দুম করে মেরে দেই,
ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ধরো 6টা, 5টা ধরে এগোচ্ছি, তাহলে 5টা হলে স্টুডেন্ট হ্যাঁ পেতেই হবে। আমি বলছি আবার আসছি, সৌভিক আবার আসছি কোন টপিকে বলছি, কেননা কোন জায়গায় আমাকে স্কোরটা নিয়ে যেতে হবে ওটা পরে আসছে, আগে ক্লাসেস এর ব্যাপারগুলো বলে নিচ্ছি যে কি কি করাবো। 60 লাইভ ক্লাসেস পাবে তুমি, 60 লাইভ ক্লাসেস পাবে তুমি 3 মাসে। তাহলে 3 মাসে কিভাবে 5টা করে ক্লাস, তাহলে 5টা করে ক্লাস হলে স্টুডেন্ট তোমার 7টায় পৌঁছাতে 12 সপ্তাহ সময় লাগছে, 3 মাস। ওকে, তাহলে 3 মাসে তুমি 7টা ক্লাস পাচ্ছ। এখানে কি কি শিখবে তুমি? 20টা ক্লাসের মতো পাবে হলো প্রেসিস রাইটিং এর উপর, 20টা ক্লাস পাবে হলো তুমি ট্রান্সলেশন রাইটিং এর উপর। ওকে, সাউন্ড পাচ্ছে না, সুবল কি আছো? যদি থাকো একটু ওকে গাইড করে দাও যদি থাকো। তাহলে 20 পাচ্ছি হলো প্রেসিসের উপরে, 20 পাচ্ছি ট্রান্সলেশনের উপরে, আর আমি 20 ক্লাসেস প্লাস ধরে রাখছি, এগুলো থাকবে হলো টপিক রাইটিং এর উপরে আমি ডিসকাস করব। এবার প্রশ্ন আছে স্যার 20 ক্লাসেস কি আমার ডেসক্রিপটিভ ইংলিশ কভার হবে? এটা সবচেয়ে বড় প্রশ্ন এবং ভ্যালিড কোশ্চেন স্টুডেন্টদের। এর জন্য স্টুডেন্ট 60 লাইভ ক্লাসেস হয়ে যাওয়ার পর তোমাকে এই 3 মাসের শুধুমাত্র পেমেন্ট করতে হবে। তুমি শুধু 3 মাসের পেমেন্ট করবে। পেমেন্ট সিস্টেম কত রাখা হচ্ছে স্টুডেন্ট? ₹370, 370 টাকা করে পার মান্থ। আমি কিন্তু একবারে কখনো নেই না, আমরা নেই না, আমাদের সিস্টেম নেই, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক স্টুডেন্ট আছে, যেরকম আমি নিজে পড়াশোনা করে চাকরি পেয়েছি, তো তেমনি ম্যাক্সিমাম স্টুডেন্ট নিজেরা পড়াশোনা করে বা অন্যের বাড়িতে পড়াতে গিয়ে সেই টাকা দিয়ে কিন্তু পড়াশোনা করে। ওকে, এটা কিন্তু হয়ে থাকে, ডোন্ট মাইন্ড, যাদের পয়সা আছে তারা ডোন্ট মাইন্ড, কেননা আমি নিজে দেখেছি কোভিড সিচুয়েশনে আমার অনেক স্টুডেন্ট, অনেকে আমাকে বলেছে স্যার আমার না চলে গেছে, পড়াতে দিচ্ছে না, বাড়িতে আমাকে আর নিচ্ছে না, বলে দিচ্ছে গার্জেন এখন পড়াতে আসবেন না। ওকে, অনেকে নিজে গ্রামের বাড়িতে চলে গেছে, ওকে, এখানে আর থাকছে না। তো এদের ক্ষেত্রে কিন্তু ওই একসাথে পেমেন্ট করাটা সত্যি খুব চাপ হয়ে যায়। আমি নিজে পড়িয়ে দেখেছি, তখন হয়তো কোভিড সিচুয়েশন ছিল না, ওয়ান ফাইন মর্নিং এ যখন পড়াতে গেলে গার্জেন বলে দেয় স্যার পরের মাস থেকে না আসার দরকার নেই, তখন না স্টুডেন্টটা কে ছেড়ে যাওয়া যতটা খারাপ লাগে, তখন থেকে বেশি মনে হয় যে পরের মাসে আমার এই 500 টাকা কমে গেলে আমি কোথা থেকে পাবো। এইটা আমি নিজে ফেস করেছি, জানি না বাকিরা করো কিনা, সম্ভবত করে থাকো হয়তো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাই কালচার। তো সেই ক্ষেত্রে এই আমি নর্মাল এই 370 তুমি 3 মাসের জন্য 3 মাস পেমেন্ট করবে, 7টা লাইভ ক্লাস পাবে, আমি শিখিয়ে দেবো কিভাবে প্রেসিস রাইটিং করতে হয়, তার উপর 20 প্রেসিস ক্লাসেস আমি রাখবো, 20 ট্রান্সলেশনের স্পেশাল ক্লাসেস রাখবো, টপিক রাইটিং 20 প্লাস ক্লাস রাখবো, পড়াবো কোনগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো 3 মাসের, যেগুলো ইম্পর্টেন্ট, কেননা তোমার নিয়ার বাই পরীক্ষা অ্যানাউন্স করে দিলে কিছু করার থাকবে না। তোমাকে যদি এই মাসের লাস্টে WBCS রেজাল্ট বার করে বলে দেয় ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে পরীক্ষা, তোমার কিন্তু কিছু করার থাকবে না। তো সুতরাং আমাদের সেই মানে মাইন্ডসেট নিয়ে কিন্তু এগোতে হবে। মানে এখন যদি আমি বলি যে আমি একদম বেসিক থেকে ধরে ধরে করাবো, এখন একদম বেসিক থেকে ধরে ধরে করাবো স্টুডেন্ট, যে তোমাকে আমি শেখাবো যে গ্রামারের এখানের পর এটা লিখতে হয়, আমি একজন বালক, লেখো আই এম এ বয়, তাহলে সত্যি বলছি WBCS পেতে গেলে কিন্তু আরো 2 বছর লাগবে, যেটা আমাদের করা যাবে না। আমাদের টার্গেট চাকরি পাওয়া, চাকরি পাওয়ার পরে আমি কতটা লিখতে পারলাম, বা আমি একটা এসে প্রত্যেকদিন অফিসে গিয়ে এসে লিখবো, স্যারকে গিয়ে দেখাবো স্যার দেখুন আমি একটা এসে লিখেছি, এইসব কিন্তু হয় না ভাই, সত্যি কথা বলছি। চাকরি পাওয়ার পর তুমি রাজা কি, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। অফিসে যদি ফাইল দেয়, যেগুলো আমাদের করে, ফাইল দিল ওটা রইলো, 2 দিন পরে ধরবো, এখন সময় নেই পেপার পড়ছি, এই ঘটনাগুলো ঘটে থাকে। বাট চাকরি পাওয়ার আগে কত এসএস করেছি, কত টপিক রাইটিং করেছি, কত প্রেসিস করেছি, কত ট্রান্সলেশন করেছি, এইসব কিন্তু আর চাকরি পাওয়ার পর কেউ দেখে না। তো আমাদের কিন্তু চাকরি পাওয়ার মতো করে এক্সাক্ট ওয়েতে করতে হবে। এরপর স্টুডেন্ট, যেহেতু আমি নিজে দেখেছি স্টুডেন্ট যে এর পরে এই 3 মাস হয়ে যাওয়ার পরে তখন স্টুডেন্টদের না মনের মধ্যে একটা প্রশ্ন আসে
স্যার তো ব্যবসা করে দিয়ে বেরিয়ে চলে গেলেন, 370 টাকা করে 3 মাস শুধুমাত্র লোকটা নিয়ে গেল, আর এই 7টা ক্লাস করিয়ে দিয়ে আমাকে ছেড়ে দিল, অথই জলে ফেলে দিল। না স্টুডেন্ট, ফেলবো না, এই 3 মাস পরের ফ্রি রাখবো, কোনো পয়সা দিতে হবে না। আমার যে ওয়েবসাইট, আমার যে অ্যাপস আছে স্টুডেন্ট, সেখানে আনলিমিটেড জায়গা আছে, আমার নেয়া আছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমি এই যে 3 মাস তোমার গিয়ে, এই 3 মাসে, এই যে প্রথম 3 মাসে তো একটা টপিক রাইটিং তৈরি হবে, তাহলে পরের 3 মাসে কি স্যার আর টপিক রাইটিং তৈরি হবে না? হ্যাঁ হবে। সেগুলোর পিডিএফ, রেকর্ডেড ভিডিও, যেটাকে ভিওডি বলা হয়, ভিডিও অন ডিমান্ড, সেগুলো দিতে থাকবো, প্রত্যেক দিনই আপলোড করে দিতে থাকবো। নতুন নতুন ইম্পর্টেন্ট এডিটোরিয়াল লেটার রাইটিং, নতুন ইম্পর্টেন্ট কোনো দেখা গেল সোসাইটির পরিবর্তন হয়েছে, তার উপর কোনো কম্পোজিশন রাইটিং, তার উপর কোনো রিপোর্ট রাইটিং, এগুলো দিতে থাকবো। আরেকটা কি থাকবে স্টুডেন্ট, আমার পেইড স্টুডেন্টদের জন্য তোমরা প্রত্যেক দিন, যতদিন এই 6 মাস শেষ না হচ্ছে, প্রথম 3 মাস তো তুমি টাকা দিয়ে করেছো, টোটাল 6 মাসে তুমি আমার টেলিগ্রাম গ্রুপে, যেরকম আমি প্রত্যেকদিন পরীক্ষা নিচ্ছি, আপাতত ফ্রি নিচ্ছি, কেননা অনেকে আছে স্যারদের কাছে পড়ার সামর্থ্য নেই, সত্যি বলছি ভাই, সামর্থ্য নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেকের নেই। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে আমি ওই জায়গাটা ফ্রি রেখেছি। ডোন্ট মাইন্ড স্টুডেন্ট, তোমাদেরকেও বলছি যে ওখানে আমি সবাইকেই পরীক্ষা নেব, এবং কারো যদি মনে হয় শুধুমাত্র আমার খাতাটা চেক করে দিলে তাহলে আমি হয়তো নিজে সেলফ স্টাডি করে বেরিয়ে যেতে পারবো, আমি তার জন্যও আছি। দরকার নেই আমার কাছে এই 370 টাকা খরচ করে তার পড়ায়, বিকজ আমি দেখেছি, হার্শ রিয়ালিটিটা লাইফের দেখেছি। তো এই জন্য স্টুডেন্ট, এই টেলিগ্রাম গ্রুপে তুমি প্রত্যেকদিন রাত 9টা থেকে পরীক্ষা দেবে স্টুডেন্ট, তার কোশ্চেন পেতে থাকবে, এবং সেগুলোর আলোচনা তোমার এই মর্নিং ক্লাসগুলোতে হতে থাকবে। এখানে যে 5টা ক্লাস, এই মর্নিং ক্লাসগুলোতে সেগুলো আমি আলোচনা করে দেবো, যেহেতু তোমরা পেইড স্টুডেন্ট, এগুলো পেতে থাকবে। আর এই 3 মাস এক্সট্রা ক্লাসে যখন তোমার আর ক্লাস, লাইভ ক্লাস থাকবে না, তখন অন্য ব্যাচের যে ক্লাসগুলো থাকবে, তখন তো সোসাইটি অন্যভাবে পরিবর্তিত হবে, নতুন নতুন টপিক হবে, তো তোমাকেও আমি বিট্রে করব না। তোমার যে ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের মধ্যে অটোমেটিক পিডিএফ প্লাস রেকর্ডেড ক্লাস, কোনগুলোর উপরে, প্রেসিস রাইটিং এর উপরে, ট্রান্সলেশনের উপরে, তারপর রিপোর্ট রাইটিং, এডিটোরিয়াল রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, এগুলোর উপর দিতে থাকবো। আর এখানে তুমি পরীক্ষা দেবে, আর ইম্পর্টেন্ট খাতাগুলো আমি চেক করে দেবো, সব চেক করে তোমাকে রিমার্কস দিয়ে দেবো। ওকে, এতে তোমার এই 6 মাসের প্যাকেজে তোমাকে এগোতে হবে। তার কারণ কেন স্টুডেন্ট বলছি, একটু শুনে নাও। এখন যদি আমি মনে করি যে না, আমি কোর্স ডিউরেশন রাখবো 9 মাস, রাখতেই পারি। তোমাকে বললাম 9 মাসই তোমাকে 370 টাকা করে দিতে হবে, আমি 9 মাসই লাইভ ক্লাস করাবো। বিলিভ মি স্টুডেন্ট, পরীক্ষা কিন্তু ওরকম কোনো শিডিউলের উপর বেস করে হয় না, আমার উপর ডিপেন্ড করে পরীক্ষা হবে না। পরীক্ষা হবে প্রিলিমিনারি রেজাল্ট বেরোনোর 2 মাস পরেই তোমার মেইনসের পরীক্ষা। তো দেখা গেল স্যার তো প্রথমে শুরু করেছেন 9 মাসের কথা বলে। ওকে, তো সেই ক্ষেত্রে তখন কি করবে স্টুডেন্টরা, স্যার তো 9 মাসে একটা দীর্ঘমেয়াদী একদম রেলগাড়ি চালিয়ে যাচ্ছে, আস্তে আস্তে টুকুর টুকুর করে চালিয়ে যাচ্ছে। ওকে, কোনো মতে টেস্ট ম্যাচ খেলছেন উনি, তো টেস্ট ম্যাচ খেললে তো আমার পরীক্ষার পারপাস সার্ভ হবে না, তখন তুমি পরীক্ষাও দিলে আর এইদিকে 370 টাকা করে 2 মাস 3টে মাস নষ্টও করে গেলে, পারপাস আর সার্ভ হলো না। তো এরকম নয়, আমি কম্প্যাক্ট ওয়েতে ক্লাসগুলোকে করিয়ে দেবো, 60 শুধু লাইভ ক্লাস করাবো, পরের গুলো স্টুডেন্ট তোমরা কিন্তু এক্সট্রা ভিওডি পাবে, এবং সেটা পরের 3 মাস ফ্রি। এই যে আগের যে লাইভ ক্লাসেস গুলো, এগুলোও থাকবে, কিন্তু এগুলো ডিলিট হবে না স্টুডেন্ট, এর সাথে অ্যাড হবে, পিডিএফ প্লাস ভিওডি। ওকে, আচ্ছা, কেউ একজন কিছু লিখেছে, এই যে এখানে এই রেকর্ডেড ক্লাসের মধ্যে পেয়ে যাবে, এই যে যখন ফ্রি থাকবে স্টুডেন্ট, যারা ফ্রি তাদের জন্য এখানে, আর রেকর্ডেড ভিডিও প্লাস ওগুলো একদম ফ্রি স্টুডেন্টদের দেওয়া সম্ভব হবে না, শুধু তারটা চেকিং হতে পারে খুব বড় জোর, এর থেকে বেশি আমার পক্ষে করা সম্ভব হবে না। ওকে, যেটা হবে না সেটা বাস্তব বলে দেওয়াটাই ভালো স্টুডেন্ট। ওকে, সেটা সম্ভব হবে না। সব বলবো, প্রত্যেকটা পরীক্ষা নিয়ে বলবো। ইন্দ্রজিৎ, ডোন্ট ওরি, আগের বার 6 জন WBSI মেন্স পেয়েছে আমার কাছ থেকে, ডোন্ট ওরি। মফিজুর রহমান, আমি রিপ্লাই দিয়েছি যে আমার পক্ষে ফ্রি স্টুডেন্টদের শুধু চেকিংটা সম্ভব,
বাট এই ক্লাসেস গুলো ভিডিও দেওয়া সম্ভব হবে না, ভিডিও দেওয়া সম্ভব হবে না। ওকে, শুধুমাত্র রেকর্ডেডটা মানে ওর চেকিংটা দেওয়া সম্ভব। ওকে, তো এই জায়গাটা হলো ডেসক্রিপটিভ ইংলিশের স্টুডেন্ট আমি বললাম। ওকে, তো এই ক্ষেত্রে সব বলছি, আমাকে একটু বলতে দাও সবাই, তারপরে আমি সবারটা শুনছি। ডোন্ট ওয়ারি, প্রত্যেককে অন করে দিয়ে শুনতে চাইবো যে কারো কিছু বক্তব্য আছে কিনা। তারপরে কি স্টুডেন্ট, এই পিডিএফ এবং নোটস গুলো মনে রাখবে, এগুলো ডাউনলোডেবল থাকবে না, অনলি রিডেবল। তুমি পড়তে পারবে এবং খাতায় লিখে নিতে হবে স্টুডেন্ট, তোমাকে পড়তে হবে এবং কি করতে হবে স্টুডেন্ট, খাতায় লিখে নিতে হবে। তার কারণ কি, ডেসক্রিপটিভ ইংলিশে খাতায় লেখার অভ্যাস করতে হবে। এই অভ্যাস না থাকার জন্য পরীক্ষার হলে গিয়ে পেন চলে না। 2 নাম্বার কি হয় স্টুডেন্ট, হাতের লেখা কিন্তু খারাপ হলে চলবে না, হাতের লেখা মোটামুটি বুঝতে পারা যায় এই ধরনের হতে হবে। তুমি টপিকটা ভালো লিখে আসলে কিন্তু তোমার লেখার মধ্যে স্পেলিং মিস্টেক হলো, প্লাস গিয়ে তোমার কি হলো, হাতের লেখা ভালো হলো না, বাঁকা। অনেকের লেখা দেখেছি একদম এরকম ভাবে উপর দিকে ওঠে, বাঁকতে থাকে শুধুমাত্র, সেরকম হলেও কিন্তু তুমি ভালো নাম্বার পাবে না। তো এই জন্য এই পিডিএফ গুলো তুমি নন ডাউনলোডেবল, তোমাকে আমার ওয়েবসাইট থাকবে এবং আমার অ্যাপের অ্যাক্সেস দেওয়া থাকবে, যারা পেইড স্টুডেন্ট থাকবে তারা কিন্তু দেখে নিতে পারবে এবং সেখান থেকে নোটস করে নিতে হবে। ওকে, এই গেল হলো আমাদের স্টুডেন্ট WBCS এর ক্ষেত্রে কি কি করাবো সেটা বলে দিলাম। ওকে, এবং ইম্পর্টেন্ট যত টপিক রাইটিং আছে, কোনো কিছুই তোমাকে কোনো বই থেকে কেনার দরকার নেই, কোনো বই পড়ার দরকার নেই। ইনস্ট্যান্ট টপিক আমি কি করব, আমি পিডিএফ বানিয়ে রাখি, নিজে রাইটিং করা থাকে, সেগুলো আমি বুঝিয়ে দেব কোথায় কতখানি লিখতে হবে। তুমি শুধু পরীক্ষার জন্য সেই পয়েন্ট গুলোকে নোট করে রাখবে এবং রিড করবে। আমি খুব সিম্পল সেন্টেন্সে লিখে দেই, সেই সিম্পল সেন্টেন্স গুলো তুমি ইউজ করে পরীক্ষায় লিখবে। কোনো স্টাইলি অত জটিল বোম্বাস্টিং শব্দ ইউজ করে তুমি মনে রাখতে পারবে না এবং 2-3 মাসের মধ্যে তুমি গিয়ে পরীক্ষায় ভালো করতে পারবে না। ওকে, আর আমাদের লাইভ ক্লাসেস গুলো তুমি আমার অ্যাপের থ্রুতেই করতে পারবে জয়েন, এবং লাইভ ক্লাসেস গুলো রেকর্ডেড অ্যাপেই পেয়ে যাবে। ক্লাস শেষ হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাপে রেকর্ডেড হয়ে যায়। ক্লাস শেষ হওয়ার পর ক্লাস পিডিএফ তুমি ওখানে আপলোডেড পেয়ে যাবে, লিখিত পিডিএফ, এই অ্যানোটেড পিডিএফ তুমি ওখানে পেয়ে যাবে। ওকে, এটা গেল আমাদের গিয়ে WBCS এর সিলেবাস এবং WBCS এ কি করতে হবে। এই যে এবার যেটা বলছিলাম, এই প্রেসিস রাইটিং এবং ট্রান্সলেশন কখনো এক্সপেক্ট করে যাবে না যে কমন পড়বে। এখানে কিন্তু তোমাকে শিখতে হবে স্টুডেন্ট, কি শেখাবো সেটা পরে আসছি। ট্রান্সলেশনও কিন্তু তাই, ট্রান্সলেশনে যে কোনো গল্পের অংশ থেকে দেখবে আমি ট্রান্সলেশন গুলো করাই একদম গল্পের বই থেকে তুলে তুলে নিয়ে করাই, কোনো বই থেকে পড়া অংশ থেকে আমি কিন্তু নেই না, গল্পের অংশ থেকে নিয়ে নেই, সব লাইভ ক্লাস টাইমিং এ আসছে, আস্তে আস্তে আসছে। তো এইখানে তোমাকে কি করতে হবে স্টুডেন্ট, 55 প্লাস পেতে হবে স্টুডেন্ট। কেননা এই 55 আর এই যে 120 রয়ে গেল স্টুডেন্ট, এই 120-র মধ্যে তুমি খুব বড় জোর মেরে কেটে 50 পেতে পারো, 50 to 60, খুব ভালো হলে 60, এই তিনটে মিলে জেনারেলি পেয়ে থাকে। এই 110 বেস্ট মার্কস দুটো মিলিয়ে, বাংলা আর ইংলিশ মিলিয়ে কেউ যদি 220 অ্যাড করতে পারে, সে বিশাল স্কোর করতে পারবে। 220 যদি অ্যাড করে নিতে পারে, কেননা সাহিত্যে তোমরা যদি মাধ্যমিকের কথা মনে করো, খুব বেশি নাম্বার কিন্তু ওঠে না, সাহিত্যে সবসময় কম নাম্বার ওঠে। সুতরাং আমাকে কিন্তু এই জায়গাটা হাইলাইট করতে হবে এবং এখান থেকে কিন্তু 55 প্লাস পাওয়া যায়, আর এখান থেকে কিন্তু 60 আরামসে তুলে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো আমাদের লেটার রাইটিং শিখতে হবে স্টুডেন্ট, ড্রাফটিং রিপোর্ট শিখতে হবে, কম্পোজিশন শিখতে হবে, ইম্পর্টেন্ট প্রচুর কম্পোজিশন আমার সোসাইটি রিলেটেড বানানো আছে, লেটার রাইটিং প্রচুর আছে, ড্রাফটিং রিপোর্ট প্রচুর আছে, যেগুলো তোমরা পিডিএফ পাবে এবং আমি বুঝিয়ে দেবো। লাইভ ক্লাস টাইমিংটা পরে আসছি, বাকি সিলেবাস গুলোতে যাচ্ছি। এই হলো আমার WBCS নিয়ে কথাবার্তা। এবার আসি আমি আমার যে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা পরীক্ষা, WBSI মেইনস। WBSI মেইনসে কি থাকে স্টুডেন্ট, WBSI মেইনসে থাকে হলো আমার ড্রাফটিং রিপোর্ট। তাহলে ওই 60 লাইভ ক্লাসেস এর মধ্যে আমার ড্রাফটিং রিপোর্টও থাকবে, ট্রান্সলেশন সেটাও আমার কভার হচ্ছে স্টুডেন্ট, প্রেসিস রাইটিং অথবা সামারি দুটোই আমি করাবো, এই তিনটেই আমার কভার হয়ে যাচ্ছে। সাথে কি থাকে স্টুডেন্ট, সাথে থাকে হলো এই সিনোনিমস কিছু দিতে পারে, অ্যান্টোনিমস কিছু দিতে পারে, কিছু কারেক্ট ওয়ার্ডস দিতে পারে, কারেকশন অফ সেন্টেন্সেস দিতে পারে, কমন ফ্রেজেস দিতে পারে। অনেক সময় কি হয়, সেন্টেন্স রিঅ্যারেঞ্জ করে লিখতে দিতে পারে।
অনেক সময় তোমার কি থাকতে পারে, ইডিয়মস দিয়ে দিল, বললো এই দিয়ে সেন্টেন্স লেখো। তো সেগুলোর উপর বেস করে ইম্পর্টেন্ট যে ইডিয়মস আছে, ইম্পর্টেন্ট যে ওয়ান ওয়ার্ডস আছে, ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিমস এর কিছু নোটস আমি প্রোভাইড করে দেবো। তোমাদের পিডিএফ আপলোডেড থাকবে, তোমরা ওখান থেকে এটা ডাউনলোড করা যাতে যায় সেই ব্যবস্থা আমি করে দেবো। সেগুলো একটু করে নিতে হবে নিজেদের। এবং এই জায়গাটায় আমরা পরে যখন পরীক্ষা প্রায় কাছাকাছি তখন কিছু ক্লাস করব, সেটা এক্সট্রা ক্লাস করে নেব। সেটা করে আমরা কি করব, এই জায়গাটা একটু তৈরি করে নেব যে যাই দিক আমরা যাতে পারি, কিন্তু মূল কিন্তু এই জায়গায় হাইলাইট করতে হবে। আমার আগের বছরের স্টুডেন্টদের কিন্তু এই জায়গাটায় হাইলাইট করিয়েছিলাম, যার ফলে কি হয়েছিল, প্রায় 6 জন আমাদের কিন্তু পেয়ে গেছে আগে, 6 স্টুডেন্ট। ওকে, 6 জন কিন্তু পেয়েছে। তো এবারও কিন্তু চাইবো যে তোমাদের মধ্যে যারা আছে তারা মোটামুটি কিন্তু একটা ভালো স্কোর করো, সেই দিকেই চাইবো। কিন্তু ওই একই জিনিস একই সঙ্গেই পড়ানো হবে, কেননা 60+ এই 60 লাইভ ক্লাসেসই তুমি পাবে, 60 লাইভ ক্লাসেসই তুমি পাবে। আর এটা 3 মাসের জন্য পাবে। আর পরের 3 মাস তোমার কোনো ক্লাস করার দরকার নেই, তুমি ঘরে বসে বসে রেকর্ডেড ভিডিও পাবে। নেক্সট 3 মান্থসে রেকর্ডেড সব ভিডিওগুলো পাবে, প্লাস পিডিএফ পাবে, প্রেসিস রাইটিং, ট্রান্সলেশন, তারপরে কি স্টুডেন্ট, তারপরে হলো বিভিন্ন কম্পোজিশন, বিভিন্ন লেটার রাইটিং, বিভিন্ন রিপোর্ট রাইটিং এর উপর তুমি কম্পোজিশন রাইটিং গুলো তুমি পেয়ে যাবে। এটা তুমি ঘরে বসে বসে রেডি করে নেবে। এবার এর মধ্যেই আশা করি বাকি পরীক্ষাগুলো তোমার হয়ে যাবে, এর থেকে বেশি সময় লাগবে না। ওকে, হ্যাঁ কমন ক্লাসই রাখবো, কমন ক্লাসই না, আলাদা করবো না, কমন ক্লাস লাগবে। এসবিআই পিও বা আইবিপিএস পিওর জন্য আমি করাবো না, মফিজুল এসবিআই পিও বা আইবিপিএস পিওর জন্য আমি করাবো না। ওকে, কেননা ওখানে অনেকটা ইকোনমিক রিলেটেড লিখতে দেয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা আপাতত ওই দিকে আমি ফোকাস করি না, মানে কম করি আর কি। তো সেই দিকে এইটা আমরা করবো না। তো ডাব্লিউবিএসআই এর সিলেবাস প্রত্যেকের ক্লিয়ার স্টুডেন্ট, এই ক্লাসের মধ্যেই আমি ডাব্লিউবিএসআই ও কমপ্লিট করিয়ে দেবো। একই জিনিস, কেননা এর মধ্যে তো আলাদা কোনো কিছু নেই। আমাকে শিখতে হলে প্রেসিস রাইটিং, একই প্রেসিস রাইটিং শিখতে হবে, ট্রান্সলেশন একই ট্রান্সলেশন শিখতে হবে, এবং কি স্টুডেন্ট আমাকে কম্পোজিশন বা রিপোর্ট রাইটিং যেগুলো দেয় এবং লেটার রাইটিং যা দেয় সেগুলো মোটামুটি ডাব্লিউবিসিএস এর মতোই দেয়, কিন্তু একটু সোজা লেভেলের দেয়। এখানে যেমন কঠিন, ওখানে একটু সোজা লেভেলের দেয়। বাট তোমরা যদি লাস্ট 2 ইয়ার্স এর প্রশ্ন দেখো, কোনো রকমেরই কিন্তু আমি খুব একটা বেশি ডিফারেন্স দেখিনি, মোটামুটি অন অ্যান এভারেজ প্রায় সেম জিনিসই দেয়া আছে। ওকে, শুধুমাত্র এক্সট্রা পার্ট এখানে এই জায়গাগুলো দিয়েছে, দুই একটা এই জায়গাগুলো, সেগুলো আমরা একবার একটু দেখে নেব। এবার গ্রামারের নিয়ে বলে দিচ্ছি স্টুডেন্ট, যদি কারো গ্রামার নিয়ে খুব সমস্যা থাকে, আমার 670 মতো গ্রামারের ভিডিও কোর্স আছে, 70+, মানে গ্রামারও কোথাও পড়তে যাওয়ার দরকার নেই, রেকর্ডেড ক্লাস যেটাকে ভিওডি বলা হয়, সেটা তুমি মান্থলি ওয়াইজ রিচার্জ করে নিতে পারো, মান্থ ওয়াইজ তুমি দেখে নিতে পারো। সেটার পেমেন্ট সিস্টেম আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে নেবে, ও বলে দেবে। তো এখানে 70+ গ্রামার ক্লাস পুরো কনসেপশন ওয়াইজ এখানে তুমি পেয়ে যাবে আপলোডেড, এবং যার মধ্যে তুমি এক্সট্রা 50+ প্র্যাকটিস সেট পাবে, যেটা সলভ, যেখানে আমি 25 করে করে এক একটা সেটের মধ্যে কোশ্চেন রেখেছি, যেগুলো ডিসকাশন, সেগুলো তুমি পেয়ে যাবে। ওকে, একসঙ্গে পেয়ে যাবে। তো সেটা তোমার যদি মনে হয় যে আমার গ্রামারের জায়গাটা একটু নড়বড়ে, আমি করে নিতে চাই, সেটা তুমি করে নিতে পারো, কিনে নিতে পারো। কেননা আমি ডেসক্রিপটিভ ক্লাসে গ্রামার নিয়ে কিন্তু কেউ কাউকে নাউন পড়ানো, প্রোনাউন পড়ানো এখানে কিন্তু সম্ভব নয়। ওকে, এটা বলে নিলাম আমি। তো এই নিয়ে তোমার কারো যদি কোনো ডাব্লিউবিসিএস এবং তোমার নিয়ে বলার থাকে, ডাব্লিউবিএসআই নিয়ে কারো কোনো কিছু বলার থাকলে সেটা আমি বলছি। আর আমি কি কি শেখাবো সেটা বলে নিই, দেখে নিই, এটা দেখে নিই। হোয়াট উই অফার্স, এসএস এবং কম্পোজিশন 50+ থাকবে বেসড অন কারেন্ট প্যাটার্ন, রিপোর্ট রাইটিং থাকবে বেসড অন কারেন্ট টপিকস। ওকে, 50+ থাকবে, মানে তোমাকে 20+ আমি ক্লাসে করিয়ে দেবো, লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড প্লাস পিডিএফ পাবে। আর বাকিগুলো, বাকি 30-র মতো তুমি পিডিএফ পেয়ে যাবে, যেগুলো তোমাকে পড়ে নিতে হবে, কেননা যেভাবে সোসাইটি পরিবর্তিত হয় সেভাবে কিন্তু আমাদেরকে টপিক রাইটিং তৈরি করতে হয়। ওকে, সেটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হয় স্টুডেন্ট, সেটা কিন্তু আমাদেরকে নিজেদের তৈরি করে নিতে হয়। এটা কিন্তু আগের বছর কি সিচুয়েশন ছিল সমাজ ব্যবস্থার, সেটার উপর বেস করে কিন্তু তোমাকে এই বছর লিখতে দেবে না। তোমাকে এই বছর কিভাবে ট্রেন্ড হচ্ছে, সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তিত হচ্ছে, তার উপর বেস করে লিখতে দিতে পারে। তো সেইভাবে কিন্তু আমাদের তৈরি করতে হয়।
তো সেগুলো কিন্তু আমরা দিতে থাকবো, এটা পেতে থাকবে। লেটার রাইটিং আমি শেখাবো, ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটারের কি কি প্রকারভেদ, কিভাবে লিখতে হয় সেটা শিখিয়ে দেবো। অ্যাপ্লিকেশন লেটার তোমাকে দিতে পারে, সেটা শিখিয়ে দেবো। এডিটোরিয়াল লেটার খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট সোসাইটি রিলেটেড টপিক দেয়, তার সঙ্গে মিক্স করে এডিটোরিয়াল লিখতে দেয়, করাবো। প্রেসিস রাইটিং এ আমি 20+ ক্লাসে করিয়ে দেবো, 30+ রেকর্ডেড দিয়ে দেবো, এবং 50টার পিডিএফ তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে। এই প্রেসিস রাইটিং করার জন্য তোমাকে মাইন্ড ম্যাপ টেকনিক শিখতে হবে। মাইন্ড ম্যাপ টেকনিক মানে হলো যে তুমি কিভাবে প্রেসিসটাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করবে, এবং প্রেসিসটা করার ক্ষেত্রে কি কি জিনিস তোমাকে মাথায় নিয়ে এই প্রেসিসটা করতে হবে, সেটা আমি শেখাবো। লাইভ ক্লাসে আমি করালেই তোমার আইডিয়া চলে আসে। ওকে, লাইভ ক্লাসে আমি করালেই এটা তোমাদের আইডিয়া চলে আসবে যে কোন কোন জিনিস আমাদের মাথার মধ্যে একটা প্রেসিসে প্যাসেজ পড়ার সাথে সাথে আসে, এবং সেগুলো আমি ভুল করি ইন্টেনশনালি, যে আমি জেনে শুনে সেই ভুলটা পরীক্ষায় করে দিয়ে আসি। এই ভুলগুলো যাতে না হয় সেগুলো আমাদের এখান থেকে শিখতে হবে। প্রেসিস রাইটিং এর মধ্যে কিওয়ার্ড টেকনিক, যে কোনগুলোকে কিওয়ার্ড, সেগুলোর উপর বেস করে পুরো প্যাসেজটা দাঁড়িয়ে আছে, সেগুলোকে টেকনিক্যালি আমাদের হ্যান্ডেল করতে হবে, সেটা শিখবো আমরা। ডেটা এবং কোডস ম্যানেজমেন্ট, এস এর ক্ষেত্রে ডেটা এবং কোডস ম্যানেজমেন্ট, কতটা ডেটা দেব, কতটা এসএস এর মধ্যে কতটা কোন অংশে আমি কোড দিতে পারি, কোন কোডটা অ্যাপ্রোপ্রিয়েট, সেগুলো আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। এরকম 30-র মতো কোড আছে আমার বানানো বিভিন্ন বড় বড় মনীষীদের, এবং ওই কটার মধ্যে যদি যে কোনো টপিক আসলে তুমি ওগুলোর মধ্যে থেকে ইউজ করতে পারবে, সেগুলো আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, পড়িয়ে দেবো যে কোন কোডগুলো আছে। তারপরে কি, আমার কিছু 50টার মতো প্রায় সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করা আছে, যেগুলো ইন্ট্রোডাকশনে বা কনক্লুশনে লিখতে করলে বা সেন্টেন্সের মাঝখানে তুমি যদি লেখো না, তোমার সেন্টেন্সটাকে অলংকৃত করে দেবে, অটোমেটিক্যালি একটা অলংকার দিয়ে দেবে। ঠিক যেরকম কি, যে একটা বাড়ি যেরকম তুমি ধরো সাজাচ্ছ, তার মধ্যে একটা জায়গায় দেখা গেল ফুলের টব রাখার মতো কিছু জায়গা তুমি বানিয়ে দিলে, ফুলের টবগুলো ওখানে বসিয়ে দিলে বাড়িটা সুন্দর হয়ে গেল না, এটা ওয়ান টাইপ অফ সেরকম। এই ধরনের কিছু সেন্টেন্স স্ট্রাকচার, যে লেখাটার মানটাকে বাড়িয়ে দেবে, এইগুলো শেখাবো। ট্রান্সলেশন 20টার মতো আমি ক্লাসে করাবো, আর 30টার মতো তোমার 3 মাস যে এক্সট্রা ভ্যালিডিটি থাকবে, ওই 3 মাসে তুমি পেয়ে যাবে স্টুডেন্ট। ওকে, তাহলে এই 50টা তোমার কিন্তু তৈরি থাকতে হবে মোটামুটি। লাইভ ক্লাসেস থাকবে আমাদের পার্সোনালাইজ মোবাইল অ্যাপের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ক্লাসে জয়েন করতে পারবে। রেকর্ডেড ক্লাস ক্যান বি ওয়াচড মাল্টিপল টাইমস, তুমি যতবার ইচ্ছা আমার রেকর্ডেড ক্লাস দেখতে পারো এই 6 মাসের মধ্যে, কোনো রকমের টাইম লিমিট নেই। যদি কেউ ক্লাস মিস করে যাও, 1 থেকে 2 ঘন্টার মধ্যে সে রেকর্ডেড ক্লাস দেখতে পাবে, তার কিন্তু অন্য কিছু করার প্রয়োজন পড়বে না। ওকে, এই হলো আমরা করাবো, এগুলো কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশে করানো। এবার আমি জানতে চাই যে WBCS নিয়ে এবং WBSI নিয়ে কারো কোনো কিছু জানার আছে কিনা। যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, এবং আনমিউট করে তুমি জিজ্ঞেস করতে পারো স্টুডেন্ট। তারপরে আমি এসএসসি সিরিয়াল এবং সিএইচএসএল এ যাব। স্যার, আমাদের WBSI এর জন্য যে ফুল পেপার হয় 50 নাম্বার, সেই প্যাটার্নে কি একটা এক্সাম নেওয়া হবে বেশ কিছু? দেখো, এক্সামের ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এক্সামের একটা প্ল্যান আমার আছে, সেটা হলো স্টুডেন্ট, যখন তোমার, আমি তো আগে ক্লাসগুলোকে করাবো, ওকে, কারণ আমার প্রেসিস রাইটিং শেখাতে হবে, ট্রান্সলেশন শেখাতে হবে, টপিক রাইটিং গুলো আমি তোমাদেরকে একসাথে এক জায়গায় করে সুন্দর করে প্রথমে বুঝিয়ে দেবো, তারপরে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলে দেবো, এবং বাকিগুলো আপলোড করে দেবো। পরীক্ষা যখন তোমার নকিং অ্যাট দ্য ডোর, এরকম তো আসবেই, ধরো বলে দিল যে তোমার মার্চ এপ্রিল মে মাস নাগাদ পরীক্ষা, মে মাসে বলে দিল যে মের 25 তারিখে পরীক্ষা, তো দেখা গেল মে মাসের ফার্স্ট উইক থেকে, মে মাসের প্রথম থেকে আমি মোটামুটি 3-4টে টেস্টের মতো নেওয়ার ব্যবস্থা করে দেবো তোমাদের। ওকে, সেটা তোমাদের টেলিগ্রাম গ্রুপ হোক বা তোমাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, সেখানে কোশ্চেন আপলোড হয়ে যাবে, নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে তোমাদের পিডিএফ বানিয়ে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেবে, আমার যিনি অ্যাসিস্ট্যান্ট আছে উনি নিয়ে নেবেন, আমি তারপরে সেগুলোকে চেকিং করে কত নাম্বার পাচ্ছ, উইদিন 5 to 6 ডেজ তোমাদের নাম্বার দিয়ে দেবো এক একটা মানে মডেল টেস্ট। ওকে, মডেল টেস্ট অবশ্যই নিতে হবে, না হলে কিন্তু হবে না। আর ডেইলি বেসিস কিন্তু শর্ট, এই যে প্রেসিস রাইটিং, ট্রান্সলেশন রাইটিং, এর এক্সামে তোমাকে অ্যাপিয়ার করতে হবে, তাহলে তোমার কিন্তু এক্সাম সম্বন্ধে এই 30 মিনিটের যে খেলা, এটা নিয়ে তোমার কিন্তু একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। ওকে, এক্সাম অবশ্যই নেব এবং দিতেই হবে। আর কিছু জানতে চাও কেউ? স্যার
সব মর্নিং এ করাবেন? এবার আমি একটু লাইভ ক্লাস নিয়ে বলে নিই। ইয়েস, ভালো পয়েন্ট করেছো। লাইভ ক্লাসের যেটা হলো, অ্যাকচুয়ালি আমি নিজে গভর্নমেন্ট এমপ্লয়ি, তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে স্টুডেন্ট, যে আমি না মানে ওই 10টা থেকে আমার 6টা 5টা অব্দি অফিস। তো তোমাদের যেটা লাইভ ক্লাসের সেটা হলো স্টুডেন্ট মন্ডে 7 AM থেকে 8 AM মর্নিং, মর্নিং ছাড়া উপায় নেই স্টুডেন্ট। টুইসডে 7 AM to 8 AM, ফ্রাইডে সেম থাকবে, স্যাটারডেটাও আমি এক্সট্রা জুড়ে নেওয়ার চেষ্টা করব। এই দিনগুলোতে আমি মেইনলি ট্রান্সলেশন এবং প্রেসিস রাইটিং করাতে থাকবো সকালবেলাগুলো করে, ওকে। আর রাত্রিবেলাগুলো যেগুলো তোমাদের ক্লাসের বলেছি, টুইসডে আর ওয়েডনেসডে, এই দুদিন 8টা 15 থেকে নেব, শীতের রাত। তো এই সময় যে ক্লাসগুলো নেব স্টুডেন্ট, এগুলো আমি টপিক রাইটিং এর উপরে ক্লাস আলোচনা করতে থাকবো। বিভিন্ন টপিক রাইটিং নিয়ে সেগুলো বুঝিয়ে দিতে থাকবো, কোন কোন পয়েন্টের উপরে বেস করে কতটুকু কিভাবে লিখতে হবে সেগুলো আলোচনা করে দিতে থাকবো। তাহলে তোমাদের সুবিধা হবে, এবং ওটা লিখিত থাকবে, পুরোটাই লেখা থাকবে তোমাদের কাছে, নোটস থাকবে, ওকে। স্যার আপনার লাইভ ক্লাস গুলো রেকর্ডিং পাওয়া যাবে না? হ্যাঁ, ওইটাই তো বললাম, এই যে দেখে নাও, আমি পরিষ্কার এখানে বলে দিয়েছি, দেখে নাও। পুরো এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, এই যে এখানে রেকর্ডেড ক্যান বি ওয়াচড মাল্টিপল টাইমস। মানে কি, লাইভ ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই লাইভ ক্লাসটা কি হবে, 2 ঘন্টার মধ্যে তোমার যে অ্যাপে সার্ভার দেয়া থাকবে, তোমার যে ফোল্ডার থাকবে সেখানে অটোমেটিক আপলোডেড হয়ে যাবে। সেখান থেকে তুমি যতবার ইচ্ছা দেখতে পাবে, 6 মাস ভ্যালিডিটি থাকবে তোমার, ওকে। প্রথম 3 মাস তোমাকে 370 টাকা করে পেমেন্ট করতে হবে, তারপরের 3 মাস কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। সে সময় লাইভ হবে না, শুধু রেকর্ডেড থেকে থাকবে। স্যার, হ্যাঁ বলছি যে আমাদের তো সকালে আপনি ক্লাস নেবেন, এবার তখন কিছু লিখতে দেবেন। তো আমাদের যেমন টেলিগ্রামে আপনার 25 মিনিট টাইম থাকে, তো ওই সকালের ক্লাসটাও কি ওরকম লিমিটেড টাইম থাকবে? তাহলে আমাদের একটু অসুবিধা হয়, যারা ওয়ার্কিং তাদের জন্য একটু অসুবিধা হয় অত তাড়াতাড়ি লেখাটা, কারণ বেরিয়ে যেতে হয় তো। আমি বলছি ব্যাপারটা কিরকম থাকবে। ধরো এই দিন আমি ট্রান্সলেশন নিলাম একটা, ওকে। ট্রান্সলেশনের একটা লাইন ধরো আমি বললাম যে এই ট্রান্সলেশনের লাইনটা কি হবে, এই ট্রান্সলেশনের লাইনের এই মানে। এবার ট্রান্সলেশনটা প্রত্যেককে টাইপ করতে হবে, ওকে। এইভাবে করে ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস করাই, যে ওই ক্লাসের মধ্যেই তুমি কি লিখলে সেটা দেখে নিলাম, কি কারেকশন করতে হবে, কিভাবে লিখতে হবে আমি আলোচনা করে দেবো, লাইন বাই লাইন আমি ট্রান্সলেশনটা আলোচনা করি। প্রেসিস রাইটিং এর ক্ষেত্রে আগের দিন রাত্রিবেলা তুমি প্রেসিসের মেটেরিয়ালটা পেয়ে যাবে, তুমি প্রেসিসটা লিখে রাখবে। লিখে রাখার পরে লাইভ ক্লাসে আমি তোমার কাছে শুনতে চাইবো তুমি কি লিখেছিলে প্রেসিসটা। তুমি তোমার ভিডিও এবং অডিও অন করে তুমি পড়বে, হ্যাঁ স্যার আমি এই লিখেছি। তখন আমি বলতে থাকবো এই জায়গাটা এইভাবে লেখো, এই জায়গাটা এইভাবে কারেকশন করো। করার পরে তোমারটা শুনলাম, তখন বললাম না এবার ঠিক আছে, এবার ইটস ওকে। টাইটেল কি দিয়েছো সেটাও শুনে নিলাম, সেটাও বলে দিলাম এটাকে এইভাবে লিখতে হবে, তার কারণ এর উপর বেস করে প্যাসেজটা তৈরি হয়েছে। তারপরে সবারটা শোনার পরে তারপরে আমি নিজে লিখবো, গট মাই পয়েন্ট। এবং সেটা 7 থেকে 8টা অবধি, এবং ইন্টারাকশন ক্লাসের মধ্যেই শেষ করে দেবো। কোনো রকমের এক্সট্রা কোনো কিছু নয়। এক্সট্রা যেগুলো সেগুলো তুমি মনে রাখবে যে এই প্রেসিস রাইটিং এবং ট্রান্সলেশনে কখনো কোনো কিছু কমন বলে কোনো কিছু আশা করবে না, যে কোনো জিনিস তোমার সামনে এসে উপস্থিত হতে পারে। সুতরাং ওই ইনস্ট্যান্ট জিনিসগুলোকে প্রথম প্রেসিস রাইটিংটা কি কি হ্যান্ডেল করতে হবে, কি কি পয়েন্ট মাথায় নিয়ে আমাকে প্রেসিস রাইটিং করতে হবে, ট্রান্সলেশন যে করব কোন কোন টেন্সের উপরে বেস করে। এবার এই টেন্সটা কখনো টেন্স চ্যাপ্টার করে তোমাকে যদি আমি ট্রান্সলেশন করাই, তুমি কিন্তু তারপরেও আবার অন্য স্যারের কাছে গিয়ে টেন্স করবে, সেটা নয়। ট্রান্সলেশনের লাইন করানোর মাধ্যমে তোমাকে আমি টেন্সের কথা বলতে পারবো, তাহলে তোমার টেন্স সম্বন্ধে ধারণা তৈরি হয়ে যাবে, ওকে। কোন লাইনে কিভাবে টেন্স অ্যাপ্লাই করতে হবে, ওকে, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন বিসিএস এবং ডব্লিউবিএসআই নিয়ে? ইয়েস। আচ্ছা স্যার, বলছি একটা কথা, যে মর্নিং এ সব ক্লাস কি সন্ধ্যায় করা যেত না? মর্নিং এ একটু প্রবলেম হয়ে যাচ্ছে। হবে না গো। আচ্ছা ঠিক আছে স্যার, মানে 8টার মানে ওভার হবে না তো স্যার? 8টা ওভার হবে না, তার কারণ আমাকে 9:45 ট্রেন ধরতে হবে। স্যার সরি স্যার, শুনতে পেলাম না, একটুখানি বলবেন? আমাকে 9:45 ট্রেন ধরতে হবে।
ও আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। ব্যাপারটা হ্যাঁ বুঝলি? স্যার, আমারও এরকম থাকে। হ্যালো? ঠিক আছে স্যার। তো আমাকে হ্যালো 15টা ট্রেন ধরতে হবে, 8টা 15 ম্যাক্সিমাম, কেননা প্রেসিস রাইটিং এর আচ্ছা জন্য স্যার। একটু দেরি হয়, আমি বলে দিচ্ছি। কেননা আমি সবারটা শোনার চেষ্টা করি, প্রত্যেকে কে কি লিখেছে। ওকে, আচ্ছা স্যার। কেননা প্রেসিস রাইটিং এ কি হয় আমি বলে দিচ্ছি। আমরা না প্রেসিস প্যাসেজটা পড়ার সাথে সাথে আমাদের শিক্ষা কি করে, যেমন ধরো তোমাকে একটা প্রেসিস রাইটিং দিয়েছে যে স্মোকিং যারা করে, লেখক একটা বর্ণনা দিয়েছে, স্মোকিং যারা করে তারা খুব ভালো মনের মানুষ, এরকম একটা প্রেসিস আমি একবার দেখেছিলাম সিআইএসএফ এ দিয়েছে। তো প্রথমেই তোমার মনে কি আসবে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, হট করে এই লাইনটা লিখে দিল, কিন্তু এটা লেখা যাবে না। প্যাসেজে ঠিক যেরকম বলবে তার বাইরের কি কি আনবো সেটা অটোমেটিক আমাদের মস্তিষ্কের মধ্যে আগে আসে এবং সেগুলো আমরা অ্যাপ্লাই করি। এই জন্য আমি প্রেসিসটা শুনতে থাকি সবার, যে এই পয়েন্টটা এইভাবে আনবে না, কেননা কোন পয়েন্টের উপর বেস করে লিখেছো, এই পয়েন্টটা তুমি আমাকে দেখাও, তুমি যে এই ওয়ার্ডটা আনলে কোন পয়েন্টের উপরে বেস করে এনেছো সেটা আমি শুনতে চাই স্টুডেন্টের কাছে। তখন ও পড়ে বলে না স্যার কোনো পয়েন্ট তো আমি খুঁজে পাচ্ছি না। তখন বললাম তাহলে কেন লিখলে, এটা হবে না, এর বদলে এইভাবে লিখলে। এই জায়গাগুলো কিন্তু একটু শুনে করতে হয়, তো ওটা ম্যাক্সিমাম 8টা 15 হতে পারে। ওকে, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলবো। বলো বলো। হ্যাঁ বলছি স্যার, সকালের ক্লাসটায় যদি ধরুন আমার কোনো ডাউট থাকে মানে কোনো বিষয় সম্পর্কে, তো সেক্ষেত্রে আমি কি ভয়েসের মাধ্যমে আপনাকে ওই ডাউটটা ক্লিয়ার করতে পারি, না কি লিখে ক্লিয়ার করতে হবে? দেখো তুমি তো ধরো, আমি তো একটা লাইন ধরো ট্রান্সলেশনের পড়লাম, ওকে, এবার পড়ার পরে দেখবে আমার ক্লাসগুলো যদি রেকর্ডেড দেখে থাকো, তুমি প্রথমে লিখলে, সবারটাই লিখলে, তারপরে আমি বললাম এই লাইনটা এইভাবে লিখতে হবে। এবার আমি জিজ্ঞেস করি প্রত্যেকে বুঝেছো তো? যদি তুমি ওই সময় না বুঝে থাকো আমাকে জিজ্ঞেস করবে স্যার আমাকে আরেকবার একটু বলে দিন, আমি অবশ্যই বলে দেবো। কিন্তু পরে যেটা হয় স্টুডেন্ট, অ্যাকচুয়ালি ওয়ার্কিং পার্সনদের এটা একটা প্রবলেম, কি হয় 10টা থেকে আর সময় পাই না, সত্যি বলছি 5টা অব্দি কোনো সময়ই নেই। ঠিক আছে, নানা রকম কাজ, নানা রকম মিটিং এ বিভিন্ন সময় ব্যস্ত হয়ে যেতে হয় স্টুডেন্ট। এবার বাড়ি এসে কি থাকে, আমার 2020 মেন্স দেবে তার স্টুডেন্ট আছে, 2021 মেন্স এর জন্য আমার ডেসক্রিপটিভ ইংলিশ, দাদাগিরি অন ডেসক্রিপটিভ ইংলিশে প্রচুর স্টুডেন্ট আছে যারা 2020 এবং ওখানে ম্যাক্সিমাম ওয়ার্কিং, অলরেডি পিএসসি মিসসেলেনিয়াস পেয়ে বসে আছে, যারা 6জন ডাব্লিউবিএসআই মেন্স পেয়ে বসে আছে সেই 6জন এসে ক্লাস, এরকম প্রচুর, প্রত্যেক ব্যাচে প্রচুর ওয়ার্কিং পার্সন, এদেরকে আমাকে রাতে ক্লাস দিতে হয়। ওকে, তো এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হয়, প্লাস আমার থাকে হলো তোমার 2022 যারা প্রিলিমিনারি দেবে প্লাস মেইনস দেবে, তাদের যে ব্যাচগুলো জানুয়ারি থেকে শুরু হয়েছে সেগুলো ক্লাস রাতে দিতে হয়। তো হতে পারে আমি হয়তো তোমার মেসেজটাকে স্কিপ করে গেলাম, ওকে, বাট তুমি অবশ্যই আমাকে যদি আবার রিপিটেড মেসেজ করো, আমি আমার বেস্ট ওয়েতে চেষ্টা করব তোমাকে বুঝিয়ে দেওয়ার। ওকে, ওকে স্যার। আর স্যার বলছি যে আমরা যদি যদি তুমি না বোঝো তাহলে পরে তো আমার টার্গেট ফুলফিল হলো না। তুমি হ্যাঁ যদি হ্যাঁ চাকরি না পাও তাহলে আমার কথা তো কাউকে গিয়ে বলবে না। আর স্যার বলছিলাম যে হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম যে আমরা যে 370 টাকার যে কোর্সটা পারচেস করছি, তারপরে যে গ্রামাটিক্যাল যে বললেন আপনি যে আলাদা করে এটা পারচেস করতে হবে। যদি তোমার মনে হয়, কেননা তোমার যদি সামনে পরীক্ষা থাকে তাহলেই নেবে, যদি পরীক্ষা না থাকে তাহলে নেবে কেন, নেবে না। তোমার যদি এখন ডেসক্রিপটিভ পরীক্ষা, তো সামনে সবই ডেসক্রিপটিভ পরীক্ষা। এবার ডাব্লিউবিসিএস প্রিলিমের জন্য যদি কেউ ভাবে যে আমি এই সময় ডাব্লিউবিসিএস প্রিলিমের জন্য স্যার গ্রামার কোর্স কিনবো, সে ভাবলে ভাবতে পারো, কিন্তু আমি কাউকে প্রেফার করি না ওরকম যে কিনে নাও, যদি দরকার না লাগে কেনার কোনো দরকার নেই। ওকে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ম্যান্ডেটরি কোনো কিছু নয়, ম্যান্ডেটরি কোনো কিছু নয় ভাই, আমি জানি ব্যাপারগুলো, অনেকের অনেক রকম সমস্যা আছে। স্যার কবে থেকে চালু হবে কোর্সটা? খুব তাড়াতাড়ি চালু হবে, জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। স্যার অ্যাপের নাম বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যালো, অ্যাপটার হ্যাঁ অ্যাপটার নামও এই যে- তোমাদের লিঙ্কও দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, সব প্রোভাইড করে দেওয়া হবে। তো এই নিয়ে ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিএসআই নিয়ে আর কারো কোনো প্রশ্ন নেই তো স্টুডেন্ট? স্যার বলছি, যেদিন রিপোর্ট রাইটিং বা প্রেসি রাইটিং এর টেকনিকটা শেখানো হবে সেই দিনই কি আলাদা করে প্র্যাকটিস করানো হবে, নাকি না আগের দিন টেকনিক শেখানো হবে পরের দিন সেটা আগের দিন প্র্যাকটিস আমি হবে? আলোচনা করব, প্রেসিস রাইটিং এর রুলস আলোচনা করব, একটা করাবো, তারপর থেকে তোমার কাছে প্রথমে আগে দিয়ে দেবো, করবে, করে খাতায় লিখবে, তারপরে আমি নিজে করাবো। তোমারটা আগে শুনবো তারপর করাবো, কেননা এটা না শুনে কখনো করানো যায় না। প্রেসিস রাইটিং একদম পুরো ইন্টারাকশন করে করাতে হয়। ওকে, ওকে, থ্যাংক ইউ। স্টুডেন্টের সঙ্গে ইন্টারাকশন ছাড়া এটা সম্ভব হয় না, প্রেসিস রাইটিং কেউ সহজে পারে না, অসুবিধা হয়। আর কারো কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ, বলো। এই 3 মাসের মধ্যে ডাব্লিউবিসিএস এর
পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে? পুরো সিলেবাস নয়, দেখো সিলেবাস তো ওরকম ভাবে কখনো হয় মানে না। এই যে টপিক গুলো আছে একদম একদম, আমি 3 মাসের মধ্যে তোমার যতগুলো ইম্পর্টেন্ট টপিক সবই করাবো। পরের 3 মাস পরীক্ষা তো ওরকম বলবে না যে পরের 3 মাসে হতে পারে কি পারে না, আমরা জানি না। পরের 3 মাস তোমার কোনো পয়সা দেওয়ার দরকার নেই, তুমি বাকি যত ইম্পর্টেন্ট টপিক তৈরি হবে সব পেতে থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি আপলোড করে দেবো, তার স্যার। রেকর্ড ভিডিও দিয়ে দেবো। হ্যালো স্যার। হ্যাঁ। স্যার বলছি ওই যে গ্রামারের ক্লাসগুলো বলছেন ওগুলো কি হচ্ছে ডব্লিউবি কনস্টেবল মানে মেন্স এর জন্য হবে? ডাব্লিউবি কোনটা ভাই একটু বলো আরেকবার। হ্যাঁ স্যার, ডব্লিউবি কনস্টেবল মেন্স ওখানে সবার 24 জন্য গ্রামার ক্লাসগুলো এমন ভাবে করানো আছে যাদের মনে হবে যে আমার গ্রামার নড়বড়ে সে ওটা নিয়ে নেবে। কেননা এই অল্প সময়ে না, না আমি তাকে চ্যাপ্টার ধরে পড়িয়ে শেখাতে পারবো, না আমি তাকে আমি বলতে পারি হ্যাঁ আমি একটা কোর্স শুরু করে দেবো, তুমি আমার কোর্সে ভর্তি হয়ে যাও, তার জন্য আলাদা মাসে 400 টাকা করে দেবে, এরকম করবে। ওটা করলে পরে না, না আমি তোমার সঙ্গে মিথ্যাচারিতা করবো এত অল্প সময়ের মধ্যে। ধরো তোমার পরীক্ষা নকিং অ্যাট দ্য ডোর, তোমাকে এই অল্প সময়ের মধ্যে আমি কোনোভাবেই কোর্স কমপ্লিট করাতে পারবো না। একটা নাউন চ্যাপ্টারের পুরো ডিটেলস থাকে, ডিটেলসে আলোচনা করতে হয়। একটা টেন্সে পুরো ডিটেলস আলোচনা করতে হয়, পার্টিসিপল, জিরান, ঠিক আছে, এগুলো খুব ভাইটাল চ্যাপ্টার, এগুলো আলোচনা করতে হয়। কিন্তু তোমার অত দরকার নেই, তুমি রেকর্ডেড নিয়ে নাও, তুমি একদিনে 2টো ক্লাস দেখে নাও, একদিনে 3টে ক্লাস দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার করে নাও, বাস। এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই। ওকে স্যার। আর সাথে তুমি প্র্যাকটিস সেট 50টার মতো পেয়ে যাচ্ছ, তাহলে 50টা প্র্যাকটিস পেলে সেই 50টা কোশ্চেনের প্র্যাকটিস গুলো তুমি দেখে নাও, ওর পিডিএফ গুলো পেয়ে যাবে, পড়ে নাও, ব্যাস হয়ে গেল। স্যার বলো। স্যার বলছি কি স্যার, আমি 2022-এর যে ডব্লিউবিসিএস আছে প্রিলিমিনারি দেবো ফার্স্ট টাইম, তা আমার এমনিতে তো লেখা অভ্যাস নেই ক্লাস 10-এর পর থেকে মোটামুটি, তা আমি কি এই ব্যাচে কন্টিনিউ করব? দেখো আমাদের একটা সত্যি কথা বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কারোরই লেখার অভ্যাস নেই। তুমি যাকেই জিজ্ঞেস করবে ক্লাস 10-এর পর 11-12-এ গিয়ে আমরা একটু ফাঁকি মারা শিখে যাই, ক্লাস 10 অব্দি বাবা মার আন্ডারে থাকি, স্যাররা একটু যত্ন টত্ন নেয়, পড়ি, ক্লাস 12-এ ওঠার পর 11-12-এ ফাঁকি মারি, তুমিও মেরেছো আমিও মেরেছি সবাই মেরেছি। তারপর গ্রাজুয়েশনে গিয়ে ইংলিশের ইটাও ভুলে যাই, মাস্টার্স করার পরে তো ইংলিশের ওই অব্দি পৌঁছাতে পারি না, ডি অব্দি পৌঁছে থেমে যাই। তারপরে মনে হয় আমরা পরীক্ষার জন্য শুরু করব, তো তখন যখন শুরু করতে যাই তখন সবার কাছেই নতুন। সুতরাং তুমি যদি এখন মনে করো যে স্টুডেন্ট যে আমি একদম বেসিক লেভেল থেকে শেষ করব, আমি প্রথমেই বলে নিয়েছি, তাহলে কিন্তু 2 বছর পর ডব্লিউবিসিএস তোমাকে বসতে হবে। কিন্তু এই অল্প পরিসরে তোমার যদি টার্গেট থাকে, আর টার্গেটটা সবসময় স্বল্প পরিসর রাখা ভালো। কবে তুমি চাকরি পাবে, 2025-এ পরীক্ষা হবে কিনা আদৌ, 2024-এ পরীক্ষা হবে কিনা আদৌ, আমরা কেউ জানি না। সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তিত হয়ে যাবে আমরা কেউ জানি না। চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়, তার জন্য টেকনিক্যাল ওয়েতে এগোতে হবে, স্যার টেকনিক্যাল বলছিলাম কি ওয়েতে স্যার, এখন হ্যান্ডেল করতে হবে। স্যার বলছিলাম কি পিএসসি যে কোনো এক্সামেই তো রাইটিং লাগে, ফলে সেই না, যে কারণেই কোনো বলছিলাম। এক্সামে রাইটিং থাকে না ভাই, ম্যাক্সিমাম এক্সামে থাকে। সেই ক্ষেত্রে এই যে সিলেবাসটা আমি করাচ্ছি, তোমাদের এই 6 মাসের মধ্যে যাই পরীক্ষা আসুক তুমি মোটামুটি অন অ্যান এভারেজ লিখে দিয়ে আসতে পারো। এবার 6 মাস পরে তুমি ধরো দরকার নেই, আপাতত তুমি অবজেক্টিভ ইংলিশের ক্লাস করো, বা তোমার মতো করে তুমি রিভাইজ করো, বা আমার অবজেক্টিভ ইংলিশের ক্লাস সাবস্ক্রিপশন খুব অল্প পয়সায় রাখা থাকবে, তুমি নিয়ে কোনো স্যারের কাছেও যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে তুমি ভিডিও দেখে কনসেপ্ট বুঝে নাও, পড়তেও আসার দরকার নেই, বা অন্য স্যারেরটা কিনে পড়ে নাও, কোনো সমস্যা নেই। আবার যখন ডেসক্রিপটিভ মনে হবে তোমার কখনো কোনো পরীক্ষা শুরু হবে, যোগাযোগ করবে, 3 মাসের এরকম কোর্স করবে, পরীক্ষা দেবে, বেরিয়ে চলে যাবে। এখন তুমি যদি মনে করো যে আমি সারা বছর ধরে শিখবো, সত্যি বলছি এতে তুমি বোরিং হবে, সাথে কি হবে, তুমি 2 মাস পড়ার পরই ছেড়ে দেবে। তোমার মনে হবে ওরে বাবা এত কি লেখার দরকার, এত কি পড়ার দরকার। তোমাকে যদি আমি জানুয়ারি মাসের একটা টপিক এখন করাতে থাকি, পরীক্ষা দেবে গিয়ে তুমি ডিসেম্বর মাসে পরের বছর, সত্যি বলছি ওই টপিকটা তো আসবে না। আমি তো তোমার সাথে ব্যবসা করলাম, তো ব্যবসা করার তো দরকার নেই। যে টপিক গুলো পরীক্ষায় আসার মতো সেগুলো করে নিতে হবে, রেডি করে নিতে হবে, পরীক্ষার জন্য রেডি থাকতে হবে, কেননা টপিকের শেষ নেই। এখন যদি আমি তোমাকে টপিক করাই, 2018 সালের যে টপিকটি ইম্পর্টেন্ট ছিল সেই টপিকটা নিয়ে যদি আমি এখন লড়াই তোমাকে করাই, তোমাকে লিখিয়ে একটা পুরো ক্লাস নষ্ট করে দিলাম, তার মানে কি হলো যে আমি তোমার সঙ্গে ব্যবসা ছাড়া আর কিছু করলাম না। এটা দরকার নেই স্টুডেন্ট, আর একটু স্মার্ট হও, যে স্মার্ট ওয়েতে আমাকে বেরোতে হবে। চাকরি পেতে গেলে কিন্তু মনে রাখতে হবে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে, কম সময়ের মধ্যে আমি সিলেক্টিভ ওয়েতে বেরিয়ে যাব, এটা হলো মাথায় রাখতে হবে। স্যার বলছিলাম, হ্যাঁ স্যার বলছিলাম আমাদের এই যে কোর্সটা 3 মাসের ভ্যালিডিটি, তো স্যার 3 মাসের পরে যদি আমাদের এক্সাম ডিলে হয়,
তো 3 মাস পরে কি আমাদের খাতা যে ইভ্যালুয়েশনের কাজটা সেটা কি চলবে স্যার? ইভ্যালুয়েশনের ক্লাসটা আমি মোটামুটি কন্টিনিউ রাখবো। ইভ্যালুয়েশনের ক্লাস তোমার পেতে থাকবে একদম, ওটা আমি বন্ধ করব 6 মাস পর্যন্ত তুমি পেতে থাকবে। আমি বন্ধ করব না, মানে আমি যতদূর চেষ্টা করব যে আমার ওই টেলিগ্রাম গ্রুপে আমি পরীক্ষা নিয়ে যাওয়ার, এবং প্রত্যেকদিন তুমি পরীক্ষা দিয়ে যদি লিখতে পারো সেই লেখা অবশ্যই আমি চেকিং করব। এবার কোনো দিন স্টুডেন্ট আমি বলে দিই, কোনো দিন দেখা গেল যে এমন কোন একটা টপিক দিয়েছি যেটা দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে শুরু করেছে। যেমন গতকাল যে আমি ট্রান্সলেশনটা দিয়েছিলাম, ঝাম জঙ্গলের অভিমুখে যাত্রার পূর্বে, ম্যাক্সিমামে কি ধরে নিয়েছে স্টুডেন্ট? ঝাম জঙ্গলের অভিমুখে, ঝাম একটা ব্যক্তি ধরে নিয়েছে, কিন্তু ঝাম একটা জঙ্গলের নাম। সেই জঙ্গলের অভিমুখে যাত্রা করার পূর্বে বনহুর কি করেছিল, যে তার সিংহাসনের সামনে এসে দাঁড়ালো, তাই তো? কিন্তু সবাই কি করেছে, ম্যাক্সিমামে কি করেছে, যে ঝাম একটা জঙ্গল, ঝাম একজন ব্যক্তি, সে জঙ্গলে যাওয়ার আগে, তো সে তো যায়নি, ঝাম একটা জঙ্গলের নাম, সেই জঙ্গলে যাওয়ার আগে বনহুর এই কাজটা করেছে। এই যে যেগুলো ভুল করবে বা বিভিন্ন টেকনিক্যাল ভুল থাকবে, আমার যে দেখবে সুবল ওখানে লিখে দেয় যে স্যার এটা লাইভ ক্লাস নেবে, আমি লিখে দিয়েছি যে ওটার আমি লাইভ ক্লাস নেব, ওটা ফ্রি লাইভ ক্লাস নেব, প্রত্যেকটা স্টুডেন্টের ভুলগুলোকে আমি লাইভ ক্লাসে দেখাবো। তো তোমাদেরও যদি এরকম দেখি যে এরকম অনেক টপিক দিলাম, কোন একটা টপিকে দেখলাম লিখতে পারবে না বা ভুল করছে ম্যাক্সিমাম সবাই, সেটা আমি এক্সট্রা লাইভ ক্লাস নিয়ে সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? স্যার স্যার বলছিলাম প্রেসি শোনা গেল না? হ্যালো, ট্রান্সলেশন কিছু কেটে গেল গো তোমার কথাটা। হ্যালো স্যার বলছি প্রেসি ট্রান্সলেশন কি এই তিনটে টপিক কেটে যাচ্ছে, আছে সেখানে কি মতন কিছু কি কেটে ব্যবস্থা যাচ্ছে, হবে মানে এখানে? তোমার কথাটা আমি পুরোপুরি শুনতে পাচ্ছি না গো, কেটে যাচ্ছে। হ্যালো, যদি লিখে দাও তাহলে ভালো হয়, আমি পড়ে নিচ্ছি, তুমি লিখে দাও, আমি পড়ে নিচ্ছি। আর কেউ কিছু বলবে স্টুডেন্ট? কারো কিছু জানার আছে স্টুডেন্ট? ওকে স্টুডেন্ট, এবার আমরা চলে আসি যে আমরা সিএইচএসএল এর পরীক্ষা যদি কেউ দিয়ে থাকে, এখানে কি থাকে স্টুডেন্ট? 100 মার্কস থাকে। এখানে কি থাকে? 100 মার্কস। অনেকেই আছো তোমাদের মধ্যে সিএইচএসএল এর পরীক্ষা দাও, ওকে? তো তার ক্ষেত্রে এসে রাইটিং থাকবে স্টুডেন্ট 200 থেকে 250 ওয়ার্ড, এটাও এই লাইভ ক্লাসের মধ্যে কভার হয়ে যাবে। লেটার রাইটিং প্লাস অ্যাপ্লিকেশন রাইটিং আমি দিয়েই দিয়েছি, নিচে কি কি করাবো, 50টার মতো করে করাবো সবই প্লাস। তার মধ্যে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে আমার ডাব্লিউবিসিএস এও এটা কমন, ডাব্লিউবিসিএস এও 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। আর তোমার এসে রাইটিংটা ডাব্লিউবিসিএস এ খুব বড় জোর 300 প্লাস লিখতে হয়, 300 প্লাস থেকে 350, এর থেকে বেশি লেখার সময়ও পাবে না তোমার, কিন্তু হবে না 300 প্লাস। সরি, এখানে পড়ছে না, 350 স্টুডেন্ট, ওকে? এর থেকে বেশি কিন্তু তুমি লেখার সময় পাবে না স্টুডেন্ট। তো এই 350 ওয়ার্ডের মধ্যে তুমি লেখার চেষ্টা করবে, ওকে? এটা একটু মুছে দেই, এখানে একটু দাগাদাগি হয়ে গেল। তো এটা আমরা শেষ করব। এখানে কিন্তু মনে রাখবে টাইম ডিউরেশন কত থাকে স্টুডেন্ট? টাইম ডিউরেশন থাকে 60 মিনিট, এখানেও থাকে 60 মিনিট, মানে টোটাল তোমার গিয়ে থাকে হলো যে ওই 60 মিনিটের মধ্যে 60 মিনিটের মধ্যে তোমাকে 100 মার্কস কমপ্লিট করতে হবে। খুব বেশি কঠিন কোনো কিছু থাকে না, একটু টপিক গুলো একটু অল ইন্ডিয়া লেভেলের থাকে, সেগুলো যেমন এনভায়রনমেন্টাল ইস্যুর উপরে থাকতে পারে, তারপরে তোমার ইন্টারনেট শাটডাউনের উপর, যে মাঝে মধ্যে ইন্টারনেট বন্ধ করে দেয় গভর্নমেন্ট, তার উপর বেস করে থাকতে পারে। তারপর এই যে রিনিউয়েবল এনার্জি, ওকে, সেগুলোকে কিভাবে গভর্নমেন্ট ব্যবহার করার চেষ্টা করছে সেই সম্বন্ধে থাকতে পারে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কিছু স্কিম আছে, সেই স্কিমগুলোর উপরে বিভিন্ন রাইটিং দিতে পারে। তো সেগুলো কিন্তু আমরা কভার করে রাখবো যাতে আমাদের ডাব্লিউবিসিএস এও কিছুটা হেল্প হয়। এরপরে আসি স্টুডেন্ট সিজিএল টায়ার 3। এখানে কিন্তু সিজিএল টায়ার থেকে একটা এক্সট্রা অ্যাড হয়, সেটা হলো তোমার প্রেসিস রাইটিং। প্রেসিস রাইটিং আমার ডাব্লিউবিসিএস এও সেম, আমার ডাব্লিউবিএসআই মেইনস এও সেম, তারপরে এখানেও সেম। তো আমরা প্রেসিস রাইটিং স্টুডেন্ট এখান থেকেই কভার করে নেব। প্রেসিস রাইটিংটা ওখানেই আমি শিখে নিলাম এবং ওই ধরনের প্রেসিস রাইটিংই মোটামুটি দেয়া হয়, তবে এখানে একটু সোজা লেভেল থাকে, হায়ার লেভেল কিন্তু থাকে না স্টুডেন্ট, এটা তোমরা মাথায় রাখবে। আর একই জিনিস তোমার এসে রাইটিং থাকে প্লাস হলো লেটার রাইটিং থাকে স্টুডেন্ট, ওকে? এসে রাইটিং, লেটার রাইটিং এবং অ্যাপ্লিকেশন রাইটিং থাকে। এখানে কি
60 মিনিটের পরীক্ষা স্টুডেন্ট, 100 মার্কসে তোমার পরীক্ষা থাকে, 100 মার্কসের উপরে তোমার কিন্তু পরীক্ষা থাকে স্টুডেন্ট। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকের প্রায় একই জিনিসই আমাদের করতে হবে, এখানে কিন্তু কোনো রকমের তেমন কোনো স্পেশাল কিছু নেই, বরঞ্চ সিলেবাস আমাদের কম এখানে। ওকে, আর কারো কিছু জানার আছে স্টুডেন্ট? আর কারো কিছু জানার আছে? আচ্ছা, আরো একটু প্রশ্ন আছে। মানুষ বারুই, দেখো 3টে টপিকের মধ্যে মোটামুটি কমন পাওয়া যায়, একটা দুটো তো কমন পাওয়া যায়, একটা দুটো তোমাকে একটা তো কমন পেতেই হবে, কম্পোজিশনটা তোমাকে কমন পেতেই হবে, কেননা কম্পোজিশনের মধ্যে 3টে দেয়, 3টের মধ্যে যে কোনো একটা লিখতে হয়, তো একটা মোটামুটি তোমাকে কমন রাখতে হবে। আর কি করতে হয়, আমাদের টপিকগুলো এমন ভাবে তৈরি করতে হয় যে যদিও কমন না পড়ে সেই রিলেটেড টপিক পড়বে, আর সেই রিলেটেড টপিক পড়লে আমরা ওইগুলো থেকে ধার নিয়ে লিখে দেবো। ওকে, ওগুলো থেকে আমরা ধার নিয়ে লিখে দিতে পারবো, সেই রকম কিন্তু আমি দেখিয়ে দেবো, যে যাতে একটা টপিক থেকে অন্য কোনো টপিক যদি ডাইভার্ট হয়ে আসে তো আমি কি করব, তখন এই টপিকগুলো থেকে নিয়েই আমি পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবো। তার জন্য এক্সট্রা করে কিন্তু আমাকে নতুন করে ওই টপিকটা তৈরি করতে হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো একটু স্মার্ট ওয়ার্ড, যে যেমন আমাকে সোশ্যাল মিডিয়া নিয়ে পরীক্ষায় অলরেডি এসে গেছে সোশ্যাল মিডিয়া, বল, আরে বল না, 1 মিনিট শোনা তারপরে বল, আস্তে কথা বল, বল কিছু বলেনি, বলবি তো কি বললি, তুই হাত তুলিস, আরে বলবি তো, হাতটা তোর উঠলো কেন? আরে হাতটা উঠলো বলতে বাড়িতে দেখিস মনে হয় হাত তোলা কেউ করার কি বলবি তো কি না, যা সত্যি তাই কি বিরাট কোহলি কি বললি? আচ্ছা, কেউ কিছু বলছে হয়তো, যাই হোক। আচ্ছা, বলছি স্টুডেন্ট যে আমরা যেটা বলছিলাম, যেখানে ছিলাম, যে যদি দেখি যে টপিক রাইটিং আমার বাইরে থেকে এসছে, তো সেই ক্ষেত্রে আমরা সেই অনুযায়ী কমপ্লিট করে নেব স্টুডেন্ট। এর জন্য স্পেশাল করে কোনো স্পেশাল টপিক আমাদের করার প্রয়োজন পড়বে না। কারো কিছু আর বলার আছে স্টুডেন্ট? কেউ বলতে চাও তাহলে মেসেজ করো, আমি তার জন্য মাইক অন করে দিচ্ছি। কেউ কিছু জানতে চাইলে বলবে স্টুডেন্ট, কেউ কিছু জানতে চাইলে বলবে। এবং ক্লাস খুব শিগগিরই শুরু হবে। যারা ক্লাস শুরু হবে স্টুডেন্ট, কেননা গ্রুপে তো অনেক স্টুডেন্ট আছে, যদি এরকম কেউ থাকো যে আমি ক্লাস করা আমার পক্ষে সম্ভব নয়, ওকে, আচ্ছা, ডাব্লিউবিসিএস মেইনসে কোন টপিক আগে অ্যাপ্রোচ করব সব বলে দেবো। আগে আমরা ট্রান্সলেশন এবং প্রেসিস করবো স্টুডেন্ট, আগে ট্রান্সলেশন এবং প্রেসিস করে নেবো, কারণ ওটা কমন পড়ে না, ওটা এমন ভাবে শিখে যাবো যে ওটাই আমরা আনসার করবো আগে। তো এই ক্ষেত্রে স্টুডেন্ট বলে নিচ্ছি, যেহেতু সিভিল ডিফেন্স এক্সামটা সম্ভবত খুব কাছাকাছি সময়ে স্টুডেন্ট, বেশি দেরি মনে হয় নেই, তো একই রকম সিলেবাস মোটামুটি, তো এটা নিয়ে চাপের কিছু নেই। আগে করানো শুরু করি তখনই মোটামুটি বলবো। তো এবার বলে দিচ্ছি স্টুডেন্ট, গ্রুপে অনেক স্টুডেন্ট আছে, তো সেই ক্ষেত্রে সবার জন্যই বলছি যে তোমরা প্রত্যেকেই চাকরি পাওয়ার লক্ষ্যে এগোচ্ছ স্টুডেন্ট। তো যদি ক্লাস না করো তো অযথা ওখানে ভিড় করার কোনো দরকার নেই, তো তোমার মতো করে তুমি লেফট করে যাবে। আর যদি তুমি ক্লাস করো স্টুডেন্ট, তাহলে অবশ্যই তোমার আইডেন্টিটি প্রুফ কিন্তু একটা প্রয়োজন পড়বে। সেটা তুমি আমার যিনি আছেন সুবল বাবু, তো তার সঙ্গে একটু কথা বলে নেবে, তার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে নোট করে নেবে, এবং তার সঙ্গে কথা বলা এবং হোয়াটসঅ্যাপ করার সময় দিয়ে দিচ্ছি। দেখে নাও যে ফর এনি ফার্দার কোয়েরি, তোমার যদি আর কোনো রকমের কোয়েরি থাকে স্টুডেন্ট, এটা আমাদের সুবল বাবুর নাম্বার 8961365836 স্টুডেন্ট। চেষ্টা করব, মোটামুটি সবাই লেখে না মৌসুমী, লিখতে সবাই প্রথমে পারে না, এটাই সমস্যা থাকে। চেষ্টা করব, ডোন্ট ওয়ারি, তুমি লেখো, তোমারটা অবশ্যই শুনবো, যে লিখবে তারটা অবশ্যই শুনবো। তো এই নাম্বারটা নেবে, হ্যাঁ, আমাকে পাঠানোর দরকার নেই, আমাকে পাঠানোর দরকার নেই, ওনার সাথে কথা বলে নেবে, আমাদের সুবল বাবুর সাথে। 8961365836, কারণ আমি ফোনে অ্যাভেলেবেল থাকি না, প্রচুর ফোন আসে, ম্যাক্সিমাম আমি রাতের দিকে ফোন সুইচ অফ করে দিই। তো হোয়াটসঅ্যাপ করবে, এনি টাইম কানেক্ট করে নেবে তোমার সাথে। আর যদি ফোন করতে হয় সকাল 9টা থেকে 2টোর মধ্যে ফোন করে নেবে, কেননা ওর পরেও ব্যস্ত থাকে, বিভিন্ন রকমের ব্যাচের ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ব্যাচগুলোর ওকে অ্যারেঞ্জ করতে হয়, নানা রকম ওয়েবসাইটের ব্যাপারগুলো দেখতে হয়। তো সকাল 9টা থেকে 2টোর মধ্যে কথা বলে নেবে স্টুডেন্ট। আর যদি কেউ ক্লাস না করো স্টুডেন্ট, তাহলে অযথা ওখানে ভিড় বানানোর দরকার নেই স্টুডেন্ট, আমাকে পাঠানোর দরকার নেই, ওনার সাথে একটু কথা বলে নেবে।
ওনার সাথে কথা বলে নেবে, উনি যেভাবে ব্যাচে ম্যানেজ করে দেবেন তোমাদের। অবশ্যই আইডেন্টিটি প্রুফ চেক করেই নেওয়া হয়, ইটস ফর সিকিউরিটি পারপাস আমাদের, বিকজ ইটস অনলাইন ক্লাস। এখন অফলাইন ক্লাসও আজকাল আইডেন্টিটি প্রুফ রাখতে হয়। তো স্টুডেন্ট সেই ক্ষেত্রে ওনার সঙ্গে কথা বলে নেবে এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় করতে পারো, যে কোনো কুইরিতে ওনাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর বাকি সময় কিন্তু ওনাকে ফোন করে নিতে পারো। তো স্টুডেন্ট আর কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে স্টুডেন্ট, যদি মেসেজ করো আমি অবশ্যই ওপেন করে তাকে বলার সুযোগ দেব। আচ্ছা, কারো যদি কিছু বলার থাকে স্টুডেন্ট অবশ্যই বলতে পারো, আমি মাইক অন করার সুযোগ দিয়েছি। যা জানার জেনে নিতে পারো স্টুডেন্ট, যা জানার জেনে নিতে পারো। আমি অফলাইন পড়াই না ইন্দ্রজিৎ, আমি অফলাইন পড়াই না, আগে পড়াতাম বাট আমি পড়াই না এখন, কারণ অফলাইনে আমি এতগুলো ক্লাস দিতে পারবো না, শেখাতে পারি না, ব্যবসা করতে পারি শেখাতে পারি না, কেননা একটা ট্রান্সলেশন করাতে এই ব্যাচের মধ্যে 1.5 ঘন্টা লেগে যায়, তো অসুবিধা হয়। কারো কোনো কিছু বলার থাকলে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি আপনাকে আগে ওটা পাঠিয়েছিলাম, হ্যাঁ আইডিটা, তো আবার নতুন করে দেব। ওনার সঙ্গে একটু কথা বলে নিও প্লিজ, ঠিক আছে? একটু এই ব্যাপারে কথা বলে নিও। ওকে স্যার। দেখে নিতে। স্যার যেহেতু তারপর আমাদের এসওআই খুবই কাছে চলে এসেছে, তাই স্যার রিপোর্টের জন্য কিছু যদি মানে টপিক সাজেস্ট করতেন ইম্পর্টেন্ট, খুবই উপকার হতো স্যার। আমরা সেগুলো তৈরি করে নিতাম, যেহেতু এই কম সময়ের মধ্যে করানো হয়তো সম্ভব হবে না, কিন্তু স্যার যদি টপিকগুলো একটু সাজেস্ট। রিপোর্ট রাইটিং এর উপরে এরকম দেখো অ্যাকচুয়ালি কি হয়, আমি দেখছি এই ব্যাপারে। তুমি একবার মিস্টার সুবল বাবুকে একটু মেসেজ করে রেখো তোমার রিকুইজিটটা, সেই ব্যাপারে আমি দেখে একটা কিছু মানে ওয়ে আউট ফর্ম করে দেবো। ওকে, ওয়ে আউট ফর্ম করে দেবো। আর ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, ওই সুবল বাবুই আপনাদের ইনফর্ম করে দেবে কবে থেকে ক্লাস শুরু হবে। আর কারো কোনো কিছু জানার আছে স্টুডেন্ট? আর কি কেউ কিছু জানতে চাও স্টুডেন্ট? না হলে তাহলে এই অবধি মোটামুটি আমাদের ক্লাসগুলো প্রায় আমি সবই ডিসকাস করে দিয়েছি, তো এই অবধি ক্লাস রইলো। বাকি যারা জয়েন করতে চাও তারা অবশ্যই সুবল বাবুর সঙ্গে কথা বলে নেবে, ইনফর্ম করে দেবে। বাকিদের গ্রুপে থাকার কোনো প্রয়োজন নেই, প্লিজ দয়া করে এই জেস্টারটুকু তোমাদের কাছ থেকে আশা করি, এইটুকুনি জেস্টার আশা করা যায়। একজন যারা এক্সিকিউটিভ বা একজন গভর্নমেন্ট সার্ভেন্ট হতে চলেছে তাদের কাছ থেকে এই জেস্টার আশা করতেই পারি আমরা, যে অযথা কোনো একটা জায়গায় ভিড় বাড়ানোর দরকার নেই, তার বদলে একটা স্টুডেন্ট সুযোগ পেতে পারে। ওকে, তো এই পর্যন্তই রইল স্টুডেন্ট। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল। আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি, আমরা ক্লাস শুরু করব। ওকে, খুব তাড়াতাড়ি শুরু করব স্টুডেন্ট। ওকে, গুড নাইট টু ইউ অল স্টুডেন্ট। আর এই পিডিএফ এবং রেকর্ডেড ক্লাস ইউটিউব তোমাদের কাছে পড়ে যাবে, একটু পরেই দিয়ে দেওয়া হবে, ইউটিউবেও তোমরা দেখে নিতে পারবে এবং এই পিডিএফটাও দিয়ে দেওয়া হবে। ওকে স্টুডেন্ট, গুড নাইট। গুড নাইট স্যার। Yes, good night.